আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। ফ্রাঙ্কো মাস্তান্তুনো বা মাতান্তুনো যাকে বলা হচ্ছে আর্জেন্টিনার নতুন এক জেনারেশনাল ট্যালেন্ট, তাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের আগ্রহটা স্পষ্ট এবং রিয়াল মাদ্রিদের এই আগ্রহের প্রেক্ষিতে বার্সা আসলে বর্তমান সময়ে কী চিন্তা করছে সেটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে স্পোর্ট, এবং সেটার আলোকেই বার্সার এই টাইমে মুভমেন্টটা একটু আলোচনা করতে চাই এবং আমার কাছে মনে হচ্ছে বেশ কয়েকটা জিনিস এখানে আসলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, রিয়াল মাদ্রিদের মুভমেন্টটা গত কয়েকদিনে কিছুটা হলো গতি পেয়েছে এবং রিয়াল মাদ্রিদ নাকি এনরিককে কেন্দ্র করে যে টাইপের একটা প্ল্যান করেছিল, মাস্তান্তুনোকে কেন্দ্র করে এমন একটা প্ল্যান করতে চায়, তারা রিভার প্লেটের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছে যেতে চায় এবং তারপরে একটা চুক্তি সাইন করে ফেলে পরবর্তীতে প্লেয়ারটাকে আরও 1-1.5 বছর পরে আনতে চায়, অর্থাৎ চুক্তিটা সাইন করার পরে আরও 1 বা 1.5 বছর তিনি রিভার প্লেটে খেলবেন। অনেকটা ক্লাউদিও অ্যাচেভেরি যেভাবে এই মোমেন্টে ম্যানচেস্টার সিটি থেকে রিভার প্লেটে খেলছেন, অনেকটা লোন ডিলের মতো, এবং এই লক্ষ্যে রিয়াল মাদ্রিদ নাকি কাজটা গত এক সপ্তাহে আরও দ্রুত গতিতে কীভাবে সম্পন্ন করা যায় সেই জিনিসটা করেছে। এর আগে একাধিক প্লেয়ারের ক্ষেত্রে এমন টাইপের প্ল্যানে রিয়াল যথেষ্ট সাকসেসফুল হয়েছে। এখন কথা হচ্ছে, ক্লাউদিও অ্যাচেভেরির মতো এই প্লেয়ারটাও কিন্তু বার্সার রাডারে আছে এবং মূলত অনেকে এই জিনিসটা বুঝতে পারেন না যে বার্সেলোনা এই প্লেয়ারদেরকে কেন টার্গেট করে না। এখন একেবারে যে টার্গেট করে না ব্যাপারটা কিন্তু এমন নয়। ক্লাউদিও অ্যাচেভেরির সিচুয়েশনেও কিন্তু শুরুতে বার্সেলোনা আপার হ্যান্ডে ছিল। অ্যাচেভেরি নিজেও বার্সার প্রতি তার একটা উইকনেসের কথা অনেকটা পরোক্ষভাবে স্বীকারও করেছিলেন। তবে বার্সার ক্ষেত্রে ঘুরে ফিরে যে সমস্যা সেটা হচ্ছে ইকোনমিক টার্মোয়েল, সব মিলিয়ে তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, তাদের যে আর্থিক একটা ব্যাড ফেস চলছে, সেটা কিন্তু একের পর এক প্লেয়ারকে হারানোর ক্ষেত্রে একটা বাজে প্রভাব রাখছে এবং একই সঙ্গে বার্সেলোনা এমন টাইপের ডিসিশন মেকিংয়ে কিন্তু যথেষ্ট যে পিছিয়ে থাকে সেটা আরও বেশি করে স্পষ্ট হচ্ছে। এর আগে আমরা হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে দেখেছিলাম সময় মতো বার্সেলোনা সিদ্ধান্ত নিতে পারেনি। ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো একজন প্লেয়ারকে কেন্দ্র করে যদি বার্সেলোনা সময় মতো সিদ্ধান্তও নেয়, এই মুহূর্তে স্পোর্টের মতো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বার্সার ফাইন্যান্সিয়াল ওই মাসলটা নেই। প্রায় 45 মিলিয়ন ইউরো রিভার প্লেট একটা রিলিজ ক্লজ করে ফেলেছে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর সঙ্গে নতুন একটা চুক্তিতে, এবং সেটাকে 50 মিলিয়ন ইউরোর একটা চাওয়াতে তারা নিয়ে যেতেই পারে যখন তারা দেখবে যে রিয়াল মাদ্রিদের পর একাধিক ক্লাবের আগ্রহ আছে, যেমন এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি, চেলসির নামও কিন্তু শোনা যাচ্ছে। মাস্তান্তুনোর মতো প্লেয়ারের ব্যাপারে ব্যাপক আগ্রহ থাকলেও বার্সেলোনা আরও একটা জায়গা থেকে কিন্তু পিছিয়ে আছে। এই প্লেয়ারটার ইতালিয়ান পাসপোর্টও আছে এবং সেটা কাজে লাগিয়ে তিনি আরও 1-2 বছর অপেক্ষা না করে কোনো একটা ক্লাব যদি চায় বলছি আরও একবার, তাহলে তিনি কিন্তু আগামী সিজনে ইউরোপের কোনো একটা ক্লাবে চলে আসতে পারেন এবং এটা তার ভবিষ্যতের জাতীয় দলের প্রশ্নে আর্জেন্টিনাকে বাছাই করার ক্ষেত্রে কোনো রকমের সমস্যা, অর্থাৎ বড় কোনো রকমের সমস্যা হবে না। আর এই জায়গা থেকে বার্সেলোনা আরও অনেক বেশি করে পিছিয়ে যাবে, কারণ এটা যদি হয় তাহলে রিয়াল মাদ্রিদ ডিলটা আরও দ্রুত শেষ করতে চাইবে। রিয়াল না হলেও পরবর্তীতে দৃশ্যপটে অন্য কোনো একটা ক্লাব চলে আসতে পারে। আরও একটা জায়গা থেকে বার্সেলোনা এই মোমেন্টে দ্বিধা দ্বন্দ্বে আছে, যেমন আসলে বার্সাকে একটা বড় অ্যামাউন্ট বিনিয়োগ করতে হবে, সেটা বার্সেলোনা আসলে কোন প্লেয়ারের পেছনে করবে। বার্সেলোনাতে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অর্থাৎ পিভটকে কেন্দ্র করে ফাইনাল কোনো একটা ডিসিশন আসেনি। হ্যাঁ, গিদো রদ্রিগেজের সঙ্গে বার্সেলোনা অনেকটাই চুক্তির ব্যাপারে আলোচনাটা এগিয়ে রেখেছে, তবে গিদো রদ্রিগেজ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ফ্রি এজেন্ট হিসেবে হয়তোবা একটা অপশন, হয়তোবা ব্যাকআপ অপশন হিসেবে ভালো একটা অপশন। তবে যেখানে বার্সা জোশুয়া কিমিকের মতো প্লেয়ারের স্বপ্ন দেখছিল, এখনও দেখছে, সে জায়গা থেকে ব্যাপারটা সহজ হবে না। আবার অন্যদিকে বার্নার্ডো সিলভাকে আনার ব্যাপারও বার্সেলোনাকে বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। সকল কিছুর সলিউশন কিন্তু একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে একজন ফ্র্যাঙ্কি ডিয়ং কিংবা একজন রোনাল আরাহুর মতো প্লেয়ারকে বিক্রি করে দেওয়া, আপফ্রন্ট বড় রকমের একটা অ্যামাউন্ট, প্রায় 100 মিলিয়ন ইউরোর কাছাকাছি একটা অ্যামাউন্ট কালেক্ট করা, এবং না চাইলেও রোনাল আরাহুর নামটা অনেক বেশি করে আসছে। আর এমন টাইপের খবরও শোনা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আরাহু নিজে ডিসাইড করবেন তিনি আসলে ক্লাব চেঞ্জ করতে চান কিনা, এবং এই জায়গা থেকে কিছুটা হলে নেগেটিভ আপডেট এটাই যে একটা সময় বার্সাতে থাকতে চান, কখনোই বার্সা চেঞ্জ করতে চান না, এমন কথা বলে আসা রোনাল আরাহু নিজেও কোনো না কোনো জায়গা থেকে হয়তোবা প্রেশারটা অনুভব করছেন। সাম্প্রতিক বড় একাধিক ম্যাচে রোনাল আরাহুর পারফরমেন্সটাও তার আগের সেই লেভেলের হয়নি। এক্ষেত্রে যদি ফ্রাঙ্কো মাস্তান্তুনো কিংবা একজন সিডিএম কিংবা কিমিক বার্নার্ডো সিলভার মতো প্লেয়ারকে টার্গেট করতে গিয়ে রোনাল আরাহুর মতো একজন প্লেয়ারকে হারাতে হয়, তাহলে ডিফেন্সে আবার একটা শূন্যতা তৈরি হবে। সব মিলিয়ে কঠিন একটা সিচুয়েশন, এবং না চাইলেও বলতে হচ্ছে এই চক্রবুহ থেকে বের হওয়ার রাস্তাটা বার্সার জন্য এখনও সোজা না, এখনও বড় রকমের একটা কিন্তু দুশ্চিন্তার কারণ।